হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার শরৎ বেঙ্গলি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই জানেন ইউরোপ, আমেরিকা, কানাডায় এই 2-3 মাস প্রচুর গরম থাকে, আর এই গরমে এত বেশি শান্তি পাওয়া যায় না। তারপরও নিজের রান্নাবান্না কাজকর্ম তো করে যেতেই হবে, সেজন্যই টুকটাক কি করলাম সেটাই নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আমার আগামী ভিডিওতে থাকবে অনেক মজার মজার রেসিপি ইনশাল্লাহ। আর এই গরমের দিনে বেশি মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না, তাই চিকেনের একটা বিরিয়ানি রান্না করে নিলাম, চিকেন উইংসও বানিয়ে নিলাম, এবং খুবই জরুরি টুকটাক কি অর্ডার করে আনলাম সেগুলো দেখিয়ে দেব। আজ কোনো গল্প শোনাবো না বন্ধুরা, শুধু আমাদের চলার পথে কি করলে কি হয় সেগুলো নিয়ে একটু কথা বলবো, একটু শেয়ার করব। এইটুকুই। তাহলে চলুন বন্ধুরা একটু ঘুরে আসি। দৈনন্দিন জীবনে এই 5টি অভ্যাস মেনে চললে আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণ বৃদ্ধি পাবে। চলুন দেখে নেই এই সহজ 5টি অভ্যাস কিভাবে রপ্ত করতে পারেন। 1 নম্বরে, সকাল সকাল নিজের কাজের তালিকা তৈরি করুন, অর্থাৎ একটা টু ডু লিস্ট তৈরি করুন। আপনি পুরো দিন যা যা করবেন, ভোরে ঘুম থেকে উঠেই তার একটা তালিকা তৈরি করে নিলে আপনার সময় যেমন বাঁচবে, তেমনি আপনার কাজগুলো অনেক সহজ হবে। 2 নাম্বার, সবচেয়ে জরুরিটা আগে করুন। আপনি যে টু ডু লিস্ট তৈরি করেছিলেন সেখানে সবচেয়ে জরুরি যে কাজটি সেটি দিনের প্রথম ভাগেই করে ফেলুন, তাহলে আপনার মানসিক চাপ কমবে এবং বাকি কাজগুলো করা আপনার জন্য অনেক সহজ হবে। 3 নাম্বার, ডিস্ট্রাকশন দূরে রাখা। কাজের সময় মোবাইল ফোন, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এই জিনিসগুলো যত বেশি ব্যবহার করবেন তত আপনার প্রোডাক্টিভিটি কমবে। তাই যখনই আপনি কাজ করবেন যথাসম্ভব এই জিনিসগুলো দূরে রাখবেন। প্রয়োজনে আপনার ফোনটি সাইলেন্ট করে দূরে সরিয়ে রাখুন। 4 নাম্বার, কাজের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট বিরতি নিন। যেমন কয়েক ঘন্টা কাজ করার পর 5 মিনিট বা 10 মিনিটের একটা বিরতি নিন, কিন্তু সে সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে একটু ঠান্ডা বাতাসে ঘুরে আসুন, একটু পানি খেয়ে নিন, একটু প্রকৃতি দেখুন। এতে করে আপনার মাথা যেমন ফ্রেশ থাকবে, তেমনি আপনার কাজের গতি অনেক গুণ বৃদ্ধি পাবে। 5 নাম্বারে, আপনার ঘুমের সময়টা ঠিক রাখুন। প্রতিদিন নিয়ম করে 6 থেকে 7 ঘন্টা ঘুম আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন। তাই রাতের বেলা এই 6 থেকে 7 ঘন্টা ঘুম যদি আপনি আপনার দেহকে দিতে পারেন, তাহলে আপনি কাজে অনেক বেশি ফোকাস করতে পারবেন। সো বন্ধুরা, কেমন লাগলো আমার সংগৃহীত এই উপকারী কয়েকটা কথা? নিশ্চয়ই ভালো লেগেছে এবং আশাও করি এই কথাগুলো সবার উপকারে আসবে।